জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। কোচবিহারের মাথাভাঙ্গায় তৈরি হয়েছে নতুন রাস্তা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নতুন 3টি রাস্তা তৈরি হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৈরি হবে নতুন ব্রিজ। কোচবিহারের মাথাভাঙ্গা এখানকার লতাপাতা পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে নতুন রাস্তা। উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। পুটিমারি বাজার থেকে সঞ্জয় ব্রিজ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। 2.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 2,71,00,000 টাকা। প্রচন্ড অসুবিধা হইতো যাতায়াত করতে। এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাইতো, অ্যাক্সিডেন্ট হইতো, খুব অসুবিধা ভোগ করতাম। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে রাস্তাটা দিয়েছে আমরা খুব খুশি। প্রচন্ড সুবিধা, এখন আমাদের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র লতাপাতাতেই প্রায় 14.5 কোটি টাকা ব্যয়ে পেভার্স ব্লকের রাস্তা হয়েছে। পথশ্রী তো আছেই। সুশীল বর্মনের কথা আমি বলছি, বিজেপি বিধায়ক। 5 বছরে তাকে দেখা যায়নি, কোনো কাজ করেননি। আমরা তার বাড়ির যে যাতায়াতের রাস্তা 2.5 কিলোমিটার পেভার্স ব্লকে, সেখানে আমরা 2,71,00,000 টাকা ব্যয়ে সেখানে রাস্তার কাজটা করে দিয়েছি। সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিশা আমরাই দেখাই। বিধানসভায় বেশ কয়েকবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম। এই প্রতিবাদ বিধানসভায় করার জন্যই, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করার জন্য আমার বিধানসভায় বেশ কিছু জায়গায় তারা পেপার ব্লকের কাজ করেছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এখানে পথশ্রী প্রকল্পে 3টি রাস্তার কাজের শিলান্যাস হয়েছে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধি পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি হচ্ছে। হাটচালা থেকে ভক্তপাট প্রাইমারি স্কুল পর্যন্ত কাজ শুরু হয়েছে। তালজাম্বনি বাসস্ট্যান্ড থেকে কালাবেরিয়া পর্যন্ত এবং পদিমা থেকে শিমুলিয়া চক পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। 3টি রাস্তার জন্য 4 কোটির বেশি খরচ ধরা হয়েছে। এই রাস্তার সমস্যা ছিল, কাদা হতো, মানুষ যান চলাচল কিছু যেতে পারতো না। তার জন্য এই রাস্তাটা খুবই প্রয়োজন। এই রাস্তার কাজ হলে কয়েকশো মানুষ উপকৃত হবে। 3টি রাস্তা উদ্বোধন হলো পথশ্রী 4 ফেজে। দীর্ঘদিনের সমস্যা ছিল, এলাকার মানুষ খুবই খুশি। এলাকার মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন এই জন্যই। পশ্চিম মেদিনীপুরের ডেবরা এখানকার জলিমান্দা এলাকায় হদলা ব্রিজ বছর 3 ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। ব্রিজ ভেঙে যাওয়ায় বাসিন্দারা বাঁশের সাঁকো তৈরি করেন। শুরু হয় ঝুঁকির যাতায়াত। বাঁশের সাঁকো দিয়ে ভারী গাড়ি চলাচলেও সমস্যা। তবে এবার তৈরি হচ্ছে নতুন ব্রিজ। অনেক দিনের অবস্থা এরকম হয়ে পড়ে, সবারই সমস্যা হচ্ছে। হোক না, হলে তো ভালো হয়, তাহলে তো আমাদেরও সুবিধা হয়, আমাদেরও তো কষ্ট হয় যেতে আসতে। এখানকার মানুষের যে যন্ত্রণা সেটা আমি বুঝেছি। আমি চেষ্টা করে যাচ্ছি, একদম পেনাল্টিমেট স্টেজে আছে। বলেছে যে সামনের সপ্তাহ বা তারপর সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আপাতত 2 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে, করে কাজ স্টার্ট হবে, তারপরে আবার হবে। মার্চ মাসের 15 তারিখের মধ্যে কাজ শুরু হবে। নিউজ 18 বাংলা।